আজকে ভিডিওতে রায়ামার্টিন পুষ্পিত্রা 2025 সালের পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নে যে 11 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েজ এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একে আছে ঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও। একের এক আছে মাটির একটি স্বাভাবিক উপাদান হলো এটা হবে গাছের পাতা। এরপর একে দুই আছে চা গাছ দেখা যায় এটা হবে দার্জিলিং এর পাহাড়ে। এরপরে একে তিন আছে যে মাটি জলে গুললে ভালো করে থিতায় না তা হলো এটা হবে দোআঁশ মাটি। এরপরে একে চার আছে চাষের কাজে ব্যবহার করা হয় এটা হবে গরু। এরপরে একের পাঁচ রসিক বিল অবস্থিত এটা হবে কোচবিহারে। একের ছয় মাস্টারদা নামে পরিচিত এটা হবে সূর্য সেন। এরপরে দুই দিকে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। দুই দিকের এক আছে ভারতের সংবিধান কে বানিয়েছিলেন? ভারতের সংবিধান বানিয়েছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এরপরে দুই আছে শিঙি মাগুর কোন ধরনের মাছ? শিঙি মাগুর এগুলি হলো জিওল মাছ। এরপরে দুই তিন সতীদাহ প্রথা কে রদ করেছিলেন? সতীদাহ প্রথা রাজা রামমোহন রায় রদ করেছিলেন। এরপরে দুই চার আছে রেশম কীট পালনের জন্য কোন গাছে চাষ করা জরুরি? রেশম কীট পালনের জন্য তুঁত গাছে চাষ করা জরুরি। এরপরে দুইয়ের পর আছে কোথাকার চা পৃথিবী বিখ্যাত? তবে দার্জিলিংয়ের চা পৃথিবী বিখ্যাত। এরপরে দুইয়ের ছয় আছে প্লেগ রোগীদেরকে সেবা করেছিলেন? প্লেগ রোগীদের ভগিনী নিবেদিতা সেবা করেছিলেন। এরপরে তিনে দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো ছয়টি। তিনে দিকে এক আছে হারভেস্টিং কি? হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয় তার নাম লেখো। এর উত্তরগুলি হলো হারভেস্টিং ধান কাটা খড় থেকে আলাদা করা এবং এক জায়গায় জড়ো করা এই সব কিছু একত্রে করাকে ইংরেজিতে হারভেস্টিং বলে। আর হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয় তার নাম হলো হারভেস্টার। এরপরে তিনে দুই আছে ধাপ চাষ পদ্ধতি সম্পর্কে লেখো। এর উত্তরটি হলো পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয় অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায়। এরপরে তিনে তিন আছে প্রাকৃতিক সম্পদকে মানুষ কী কী সম্পদ তৈরিতে ব্যবহার করেছে উদাহরণ সহ আলোচনা করো। এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলে দেব যে দুটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো কয়লা ও কাঠ যা দিয়ে মানুষ অন্য বিভিন্ন সম্পদ তৈরি করেছে। কয়লাকে কাজে লাগিয়ে মানুষ বিদ্যুৎ শক্তি উৎপাদন করেছে। এই বিদ্যুৎ শক্তিকে মানুষ আলো জ্বালাতে, পাখা চালাতে, ট্রেন চালাতে ও বিভিন্ন কলকারখানা কাজ করতে ব্যবহার করে। এরপর যেটা আছে কাঠ, মানুষ কাঠ দিয়ে কাগজ, জানালা, দরজা, চেয়ার, টেবিল প্রভৃতি তৈরি করেছে। এরপরে তিনের চার আছে লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার দুটি উপায় লেখো। দুটি লুপ্তপ্রায় মাছের উদাহরণ দাও। এর উত্তরটি হলো লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার উপায় হলো এক হচ্ছে কোনো মাছ লুপ্তপ্রায় তা তালিকা প্রস্তুত করতে হবে। দুই লুপ্তপ্রায় মাছ বাজারে কিনে বেচা বন্ধ করতে হবে। তিন লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা মাছ পঞ্চায়েতের মাধ্যমে বিলি করতে হবে। চার লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে। এগুলি থেকে তোমরা যে কোনো দুটি বলে দেবে। এরপর আছে দুটি লুপ্তপ্রায় মাছের নাম বলো। এখানটা আছে অনেকগুলি দেওয়া আছে যেমন হচ্ছে সরপুঁটি, খরশুলা, ন্যাদোর, শোল, শাল, বোয়াল ইত্যাদি হলো লুপ্তপ্রায় মাছ। এগুলি থেকে তোমরা যে কোনো দুটি বলে দেবে। এরপরে এখানে আছে তিনের পাঁচ আমরা সাধারণতন্ত্র দিবস হিসেবে কোন দিনটি পালন করি? কেন আমরা এই দিনটি পালন করি? এর উত্তরটি হলো প্রতি বছর 26শে জানুয়ারি তারিখটিতে আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি। কেন পালন করি? এর উত্তরটি হবে সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষ দেশ চালাবে। ভারতের যে কোনো সাধারণ মানুষ ভোটে জিতে সরকারের প্রধান হতে পারবে। আমরা আমাদের দেশ কেমনভাবে চালাবো তার নিয়ম 1950 সালে 26শে জানুয়ারি চালু হয়েছিল। তাই আমরা 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করি। এরপরে
3-6 আছে মাটির শ্রেণীবিভাগ সংক্ষেপে আলোচনা করো। এর উত্তরটি হলো উপাদান অনুযায়ী মাটি প্রধানত 4 প্রকার, যথা 1 এঁটেল মাটি, 2 বেলে মাটি, 3 দোআঁশ মাটি ও 4 বোদ মাটি বা হিউমাস। এঁটেল মাটি হলো যে মাটিতে কাদার কণার ভাগ সবচেয়ে বেশি থাকে, বালি কণা থাকে না এবং কাদার কণাগুলি গায়ে গায়ে লেগে সিমেন্টের মতো শক্ত হয়, তাকে এঁটেল মাটি বলে। এই মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি হয়। এরপর আছে বেলে মাটি, যে মাটিতে বালির দানা বেশি থাকে কিন্তু কাদার কণা কম থাকে, তাকে বেলে মাটি বলে। বেলে মাটির জল ধারণ ক্ষমতা খুব কম। এরপর এটা আছে দোআঁশ মাটি, যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে এবং কিছু জৈব পদার্থ মিশে থাকে, তাকে দোআঁশ মাটি বলে। এই মাটির জল ধারণ ক্ষমতা মাঝারি। এই মাটি চাষের পক্ষে উপযুক্ত। এরপর যেটা আছে বোদ মাটি, যে মাটিতে পচনশীল জৈব পদার্থের পরিমাণ খুব বেশি থাকে, তাকে বোদ মাটি বা হিউমাস বলে। এই মাটি কালো রঙের হয় এবং খুব উর্বর হয়। এরপরে আছে 3-7 তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন? এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব যে তিতুমির ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা, যিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন। এর পরের প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে বলে দেবে তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আজকের ভিডিওতে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে 11 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।